সোশ্যাল মিডিয়াতে বর্তমানে এই ধরনের পিকগুলো এতটাই ট্রেন্ডিং এ রয়েছে যে আপনারা চাচ্ছেন এই ধরনের পিকগুলো বানানোর জন্য, কিন্তু আপনারা বানাতে পারছেন না। আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো এই ধরনের পিকগুলো কিভাবে আপনারা আপনাদের ফোন দিয়ে বানাবেন। তো কথায় দেরি না করে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো এই ধরনের ট্রেন্ডিং পিক তৈরি করার জন্য আপনাদেরকে প্রথমত যে কাজটা করতে হবে, আপনাদের ফোনে যে গুগল ক্রোম রয়েছে সেই গুগল ক্রোমকে ওপেন করতে হবে, অথবা আপনারা চাইলে যে কোনো ব্রাউজার ওপেন করতে পারেন। আমাকে পার্সোনালি ভাবে এই গুগল ক্রোমটাকে ভালো লাগে, তাই আমি গুগল ক্রোমটা ওপেন করছি। তো এখান থেকে আমি গুগল ক্রোমটাকে ওপেন করে নিলাম। ওকে, ওপেন হয়ে গেলে আপনারা যা সার্চ বারে ক্লিক করবেন, তারপর আপনাদের মন পছন্দের মতো একটি কার্টুন লিখে সার্চ করবেন। তো আমি এখান থেকে গোপাল ভাঁড় কার্টুন ক্যারেক্টার লিখে সার্চ করছি। আপনার একইভাবে যে কোনো একটা কার্টুন ক্যারেক্টার লিখে আপনারা সার্চ করবেন, তাহলে সেই কার্টুনের ক্যারেক্টারগুলো চলে আসবে। তো সার্চ করার পর আপনারা দেখা পাচ্ছেন এখানে ইমেজ, আপনারা এই ইমেজের উপরে ক্লিক করবেন। ইমেজের উপর ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো কার্টুন দেখা পাচ্ছেন। তো এখান থেকে আপনাদেরকে এই ধরনের যে পিকগুলো রয়েছে এই ধরনের পিকগুলো আপনাদের কালেক্ট করতে হবে। তো আমি এখান থেকে কিন্তু ছবিটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো আমি এখান থেকে ছবিটাকে ডাউনলোড করে নিলাম। আপনারা চাইলে যে কোনো কার্টুনের করতে পারেন, তবে আপনাদেরকে এই ধরনের পিকগুলো দরকার হবে। তারপর আপনারা যেটা করবেন, আপনারা চ্যাটজিপিটি ওপেন করবেন। চ্যাটজিপিটি আপনার গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সেখান থেকে এটাকে ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে এটা ওপেন করতেছি। ওপেন হয়ে গেলে আপনারা এই পাশে দেখা পাচ্ছেন একটি ছবির মতো আইকন, আপনারা এখানে একটা ক্লিক করবেন। তারপর আপনার ফটোসের উপরে ক্লিক করবেন। ফটোসের উপর ক্লিক করার পর আপনাদের সামনে গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে সেই ছবিটাকে সিলেক্ট করব, যে ছবিটাকে আমি এখন ডাউনলোড করলাম। আপনারাও আপনাদের ফোনে সেই ছবিটাকে সিলেক্ট করবেন যেটা আপনারা করতে যাচ্ছেন। তো আমি এখান থেকে এই ছবিটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি জাস্ট অ্যাডের উপর ক্লিক করলাম। তারপর আপনারা নিচে দেখা পাচ্ছেন এখানে আস্ক এনিথিং লেখা রয়েছে, এখানে জাস্ট আপনারা লিখবেন। তো আমি এখান থেকে কিন্তু এটা লিখে দিলাম, এই ছবিটিকে রিয়েলিস্টিক করে দাও। তারপরে আপনারা যেটা করবেন, এখানে একটা অ্যারো বাটন দেখা পাচ্ছেন, এই অ্যারো বাটনের উপর ক্লিক করে দিবেন। অ্যারো বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ টাইম নেবে ছবিটি রিয়েলিস্টিক করার জন্য। তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব, অথবা আপনারা চাইলে যে কোনো কাজ থাকলে সারিয়ে নিতে পারেন। ফটোটি রেডি হয়ে গেলে চ্যাটজিপিটি আপনাকে নিজে ডেকে নিবে। তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, কিছুক্ষণ অপেক্ষা করব। A few moments later. তো বন্ধুরা, আমি যেমনটা বলেছিলাম, চ্যাটজিপিটি ছবিটা তৈরি করে দেওয়ার পর আপনাদেরকে নিজেকে ডেকে নিবে। তো আপনার আমার নোটিফিকেশন চেক করে দেখা হবেন, এখানে কিন্তু সে একটা নোটিফিকেশন পাঠিয়েছে, ইওর ইমেজ ইজ রেডি টু রিভিউ। ঠিক আছে, তো আমি এখান থেকে এটা ক্লিক করতেছি। তো এখানে ক্লিক করার পর আপনারা দেখা পাচ্ছেন আমার ছবিটি কিন্তু তারা রেডি করে দিয়েছে। আমাকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর আপনারা দেখা পাচ্ছেন ছবিটি কতটা রিয়েলিস্টিক লাগতেছে। এখন সেভ করার জন্য আপনারা এই ছবিটির উপর ক্লিক করবেন, তারপর কিছুক্ষণ লোডিং নেবে। ওকে, লোডিং হয়ে যাওয়ার পর নিচে আপনার সেভ অপশন দেখা পাচ্ছেন, এখানে সেভ অপশনে ক্লিক করলেই ছবিটা কিন্তু সেভ হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজকে লাইক করে দিবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে।